ফার্স্ট বেড, মক্সিলিন সিবি, লিবুম্যাক্স খুবই পরিচিত তিনটি ওষুধ। এই তিনটি ওষুধ মুরগির কোন কোন রোগের কাজ করে এবং এই ওষুধগুলো ব্যবহারের নিয়ম কি, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ছোট্ট ভিডিওতে। তাই অবশ্যই এই তিনটি ওষুধের কার্যকারিতা এবং ব্যবহার বিধি সম্পর্কে জানতে চান তারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর শেষ পর্যন্ত দেখলে আশা করি এই ওষুধ দিয়ে আপনি আপনার খামারের মুরগিগুলোকে ট্রিটমেন্ট করে সারা বছর সুস্থ রাখতে পারবেন। তাহলে আর একটাও বাড়তি কথা নয়, চলুন ভিডিওর মূল টপিক নিয়ে আলোচনা করি। প্রথমে আলোচনা করব অল্প টাকার মধ্যে আপনার খামারের মুরগিগুলোকে সারা বছর সুস্থ রাখার জন্য যে ওষুধটা আপনার বাসায় থাকার প্রয়োজন, সেই ওষুধটার নাম হচ্ছে ফার্স্ট বেড। অল্প টাকার মধ্যে মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য ফার্স্ট বেড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসুন তাহলে জেনে নেই ফার্স্ট বেড মুরগির কোন কোন রোগের কাজ করে এবং তা কিভাবে ব্যবহার করবেন। এই ফার্স্ট বেড মুরগির জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি এবং মুরগির শরীরে ব্যথানাশক হিসেবে খুব ভালো কাজ করে। বর্তমান সময়ে আমাদের খামারের মুরগির বাচ্চাগুলো অতিরিক্ত পরিমাণে গুটি বসন্ত রোগে আক্রান্ত হচ্ছে। এটি হচ্ছে একটি ভাইরাসজনিত সমস্যা। আর এই ভাইরাসজনিত গুটি বসন্তে আক্রান্ত হওয়া মুরগিগুলোকে সুস্থ করার জন্য এই ফার্স্ট বেড ওষুধটা খুব ভালো কাজ করে। অথবা হঠাৎ করে যদি আপনার খামারের মুরগিগুলো কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয়ে যায়, ছিঁড়ে যায়, কেটে যায় কিংবা কোনো কিছু আক্রমণ করে, কামড় দেয়, তাহলে এই ফার্স্ট বেড ওষুধটা খাওয়ালে মুরগিটা দ্রুত সুস্থ হয়ে যায় এবং মুরগির শরীরে কোনো রকমের জ্বর থাকলে তা ভালো হয়ে যায়। তাই আমি মনে করি আপনার খামারের মুরগিগুলোকে সারা বছর সুস্থ রাখতে হলে অল্প টাকার মধ্যে এই ফার্স্ট বেড ওষুধটা আপনার বাসায় থাকা অত্যন্ত জরুরি। এতক্ষণ তো আমরা এই ফার্স্ট বেড এর কার্যকারিতা সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো এই ওষুধটা ব্যবহারের নিয়ম কি এবং কিভাবে ব্যবহার করলে আপনার মুরগিগুলো দ্রুত সুস্থ হয়ে যাবে, আর কোন কোন নিয়ম কানুনগুলো মেনে ওষুধটা ব্যবহার করলে আপনি কোনো ক্ষতিগ্রস্ত হবেন না। প্রিয় দর্শক, ফার্স্ট বেড এই ওষুধটা ব্যবহারের নিয়ম হচ্ছে প্রতি 1 লিটার পানির সাথে 1 গ্রাম ফার্স্ট বেড এই ওষুধটা মিশিয়ে প্রতিদিন 2 বেলা করে আপনার ঠান্ডা, কাশি, সর্দিতে আক্রান্ত হওয়া মুরগিটাকে 2 বেলা করে খাওয়াতে হবে। তাহলে ইনশাআল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন। অথবা আপনার খামারের মুরগি যদি জটিলভাবে আক্রান্ত হয়ে যায় তাহলে অবশ্যই ভেটেরিনারি ডক্টরের পরামর্শ অনুযায়ী এই ওষুধটা ব্যবহার করবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি ফার্স্ট বেড এই ওষুধটা মুরগির কোন কোন রোগের কাজ করে এবং তার ব্যবহার বিধি সম্পর্কে। এখন আমরা আলোচনা করব অল্প টাকার মধ্যে সবচাইতে ভালো এবং পাওয়ারফুল একটি মেডিসিন সম্পর্কে। এই মেডিসিনের নাম হচ্ছে লিবুম্যাক্স। আসুন তাহলে জেনে নেই লিবুম্যাক্স মুরগির কোন কোন রোগের কাজ করে এবং তা কিভাবে ব্যবহার করবেন। লিবুম্যাক্স এই ওষুধটার মধ্যে রয়েছে লিভোফ্লক্সাসিন 10 ওরাল সলিউশন। এটি মুরগি, হাঁস, কবুতর, কোয়েল ও অন্যান্য পোষা পাখির গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ও মাইক্রোপ্লাজমায় গঠিত সমস্যায় প্রতিরোধে ব্যবহার করা হয়। তাছাড়াও মুরগির শরীরে ঠান্ডা, কাশি এবং ভয়ঙ্কর রানীক্ষেত ভাইরাস প্রতিরোধে এই লিবুম্যাক্স ওষুধটা খুব ভালো কাজ করে। বিশেষ করে আপনার খামারে জটিলভাবে ঠান্ডায় আক্রান্ত হওয়া মুরগিটাকে যদি আপনি এই লিবুম্যাক্স ওষুধটা খাওয়ান তাহলে ইনশাআল্লাহ আপনার মুরগিটা দ্রুত সুস্থ হয়ে যায়। আসুন তাহলে জেনে নেই এই লিবুম্যাক্স ওষুধটা ব্যবহারের নিয়ম কি আর কিভাবে ব্যবহার করতে হয়। লিবুম্যাক্স এই ওষুধটা ব্যবহারের নিয়ম হচ্ছে প্রতি 1 লিটার পানির সাথে 1 মিলিগ্রাম ওষুধ মিশিয়ে প্রতিদিন 2 বেলা করে আপনার খামারের মুরগিগুলোকে 3 থেকে 5 দিন খাওয়াবেন। তাহলে ইনশাআল্লাহ আপনার খামারের মুরগির জটিলভাবে ঠান্ডায় আক্রান্ত হওয়া, রানীক্ষেত ভাইরাসে আক্রান্ত হওয়া, সর্দি, কাশি এগুলা দূর হয়ে যাবে। অথবা আপনার মুরগি যদি রানীক্ষেত ভাইরাসে আক্রান্ত হয়ে যায় কিংবা জটিলভাবে ঠান্ডায় আক্রান্ত হয়ে যায়, আপনি বুঝতে না পারেন, তাহলে অবশ্যই যে কোনো অভিজ্ঞ কোনো ভেটেরিনারি ডক্টরের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। তাহলে ইনশাআল্লাহ আপনার কোনো প্রবলেম হবে না এবং আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। প্রিয় দর্শক, আশা করি আপনাকে বোঝাতে পেরেছি লিবুম্যাক্স এই ওষুধটা মুরগির কোন কোন রোগের কাজ করে এবং তা কিভাবে ব্যবহার করবেন। এখন আমরা আলোচনা করব অল্প টাকার মধ্যে মুরগির জন্য গুরুত্বপূর্ণ একটি ওষুধ যা আপনার বাড়িতে থাকা অত্যন্ত জরুরি। আর এই ওষুধটার নাম হচ্ছে মক্সিলিন সিবি। মক্সিলিন সিবি হচ্ছে অ্যামোক্সিসিলিন আর ক্লাবোনালিক অ্যাসিড সমন্বয়ে গঠিত একটি অ্যান্টিবায়োটিক যা মুরগির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অসুস্থ মুরগিকে দ্রুত সুস্থ করতে সহায়তা করে। আসুন তাহলে জেনে নেই এই মক্সিলিন সিবির কার্যকারিতা সম্পর্কে এবং তা কিভাবে ব্যবহার করবেন এই সম্পর্কে। এটি সাধারণত মুরগির ব্যাকটেরিয়াজনিত সমস্যা দূর করতে ব্যবহার করা হয়। তাছাড়াও মুরগির স্বাস্থ্যতন্ত্রের ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করতে, মুরগির শ্বাসনালীকে ভালো রাখতে, মুরগির মাইক্রোপ্লাজমা দূর করতে, মুরগির ছোট বাচ্চাদের নিউমোনিয়া প্রতিরোধ করতে এই মক্সিলিন সিবি ওষুধটা ব্যবহার করা হয়। তাছাড়াও মুরগির ঠান্ডা, কাশি, সর্দি এবং মুরগির বাচ্চার নিউমোনিয়া প্রতিরোধে এই মক্সিলিন সিবি ওষুধটা খুব ভালো কাজ করে। এতক্ষণ তো আমরা এই ওষুধটার কার্যকারিতা সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো মক্সিলিন সিবি এই ওষুধটা ব্যবহারের নিয়ম কি এবং মক্সিলিন সিবি এই ওষুধটা প্রতি 1 লিটার পানির সাথে 1 গ্রাম করে মিশিয়ে আপনার অসুস্থ হওয়া মুরগিটাকে প্রতিদিন 2 বেলা করে খাওয়ালে ইনশাআল্লাহ আপনার অসুস্থ হওয়া মুরগিটা দ্রুত সুস্থ হয়ে যাবে। পাশাপাশি আপনার মুরগির শরীরে কোনো প্রকার জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি এবং ভাইরাসজনিত সমস্যা থাকলে তা দূর হয়ে যাবে। প্রিয় দর্শক, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এই 3টা ওষুধ মুরগির কোন কোন রোগের কাজ করে এবং তা কিভাবে ব্যবহার করতে হয়। এই ওষুধগুলো ব্যবহার সম্পর্কে আপনাকে কিছু ধারণা রাখতে হবে এবং কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন এই ওষুধগুলো ব্যবহারের আগে অবশ্যই ভেটেরিনারি ডক্টরের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে কিংবা পরিমাণে চাইতে অতিরিক্ত পরিমাণে ব্যবহার করবেন না। যদি অতিরিক্ত পরিমাণে ব্যবহার করেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হতে
যেতে পারেন কিংবা আপনার মুরগিটা আরও অসুস্থ বেশি হয়ে যেতে পারে। তাই যদি আপনি না বুঝতে পারেন কিংবা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই যে কোনো ভেটেরিনারি ডক্টরের পরামর্শ অনুযায়ী ওষুধগুলো ব্যবহার করবেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। আর এই ওষুধগুলো ব্যবহার করার পরে ইনশাআল্লাহ আপনার খামারের মুরগিগুলো অসুস্থ হওয়া থেকে সুস্থ হয়ে যাবে। ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত হবেন।